আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যেটা কিনা বুয়েট এবং বিভিন্ন বোর্ডে এসেছে। তার মধ্যে কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2017 সালে এই অঙ্কটা এসেছে। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্লাস ঢাবি ক ইউনিট প্লাস বোর্ডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের যে সকল সূত্রের প্রয়োজন সেগুলো হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। অর্থাৎ আমি এখানে লিখে রাখতেছি যে সাইন সি প্লাস সাইন ডি সমান, সবাই জানি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এরপরে প্রয়োজন হবে কস সি প্লাস কস ডি। কস সি প্লাস কস ডি সমান কি লিখতে পারি? টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, এখন আমরা প্রশ্নে কি বলা হয়েছে সেটা দেখব। প্রশ্নে বলা হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকোয়াস টু এ এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইকোয়াস টু বি হলে প্রমাণ করো যে সাইন হাফ এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু প্লাস অর মাইনাস হাফ রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ তুমি একটু দেখো যে এখানে কিন্তু এর উপর স্কোয়ার আছে, আবার বি এর উপর স্কোয়ার আছে। অর্থাৎ আমাদের এই ম্যাথটাতে এক পর্যায়ে গিয়ে আমাদের স্কোয়ার করতে হবে। তো কখন স্কোয়ার করবো একটু দেখো। আমরা এখন এই যে দুইটা লাইন আছে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকোয়াস টু এ এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইকোয়াস টু বি। এখন আমরা সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকোয়াস টু এ এই লাইনটাকে সূত্রে প্রয়োগ করব। দেখো, তাহলে আমরা লিখতে পারি সাইন সি প্লাস সাইন ডি, সূত্র হচ্ছে টু টু সাইন, এখানে সি বলতে এক্স আর ডি বলতে ওয়াই, টু সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, তারপর হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত, টু সমান কত, এ। আচ্ছা, এটা দাও 1 নম্বর সমীকরণ। তারপরের লাইন কজ এক্স প্লাস কজ ওয়াই ইকুয়ালস টু বি, এটাকেও সূত্রে প্রয়োগ করব। এখন এটাকে যদি আমরা সূত্রে প্রয়োগ করি সেক্ষেত্রে আসে কস সি প্লাস কস ডি, সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের আসে টু হচ্ছে টু কস এক্স প্লাস ওয়াই বাই টু কজ এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কত, বি। এখন এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো ভাই, প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কিন্তু স্কোয়ার আছে, আবার হচ্ছে রুট আছে। এখন আমাদের যেহেতু স্কোয়ার রুট আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু দুইটা সমীকরণকে বর্গ করে দেব। বর্গ করে দিয়ে যোগ করে দেব। কেন বর্গ করব, কেন যোগ করব? বর্গ করা তো মেবি বুঝতে পারছো যে এখানে আমাদের স্কোয়ার আছে দেখে আমরা এটাকে স্কোয়ার করব। আর যোগ করব কেন? যোগ করার একটা ফায়দা হচ্ছে গিয়ে, যখন তুমি যোগ করবা তখন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান অন, এই সূত্র প্রয়োগে আমাদের লাইনটা একটু ছোট হয়ে আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দেখো, আমরা এখন এই দুইটা সমীকরণকে স্কোয়ার করে যোগ করব। তাহলে আমরা যদি লিখি যে সমীকরণ এক স্কোয়ার প্লাস সমীকরণ 2, এটাকে স্কোয়ার করে যদি যোগ করি সেক্ষেত্রে কি আসে দেখো একটু। দেখো, এখন আমাদের এই যে 2কে যদি স্কোয়ার করি সেক্ষেত্রে আসে 4, সরি, এই 2কে যদি স্কোয়ার করি সেক্ষেত্রে আসে হচ্ছে 4, তারপরে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কত, স্কোয়ার। আচ্ছা, এরপরে আচ্ছা সরি, আমরা সমীকরণের আগের টুকু আগে যোগ করি। এরপরে হচ্ছে সমীকরণ 2কে এখানে যদি স্কোয়ার করি সেক্ষেত্রে 4 কজ স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু, তারপরে কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান কি লিখতে পারি? এখন সমীকরণের এই পাশে যোগ করছি, এখন ও পাশেও যোগ করতে হবে। এই পাশে কি ছিল দেখো তো, এখানে যদি স্কোয়ার করতাম তাহলে কি হইতো, স্কোয়ার, আর এখানে যদি স্কোয়ার করতাম তাহলে হয়তো বি স্কোয়ার। অর্থাৎ এই দুইটা সমীকরণকে স্কোয়ার করে যোগ করে দিছি। এখন আমাদের দেখতে হবে কিছু কমন যায় কিনা। দেখো, এখান থেকে আমাদের কমন যায় হচ্ছে 4 কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু, এই দুইটা কমন যায়। তাহলে আমি যদি এখান থেকে কমন নেই 4
cos স্কয়ার x মাইনাস ওয়াই বাই টু। যদি কমন নেই সেক্ষেত্রে এখানে থাকে সাইন স্কয়ার x প্লাস ওয়াই বাই টু প্লাস cos স্কয়ার x প্লাস ওয়াই বাই টু সমান কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন আমাদের দেখতে হবে যে আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? অন। অর্থাৎ এই যে এতটুকুর ভ্যালুটা হচ্ছে অন হয়ে যাবে। সুতরাং আমরা পরের লাইনে লিখতে পারি 4, এখানে স্কয়ারটা বাদ পড়ে গেছিল, 4 cos স্কয়ার x মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কত? স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের মুছতে হবে, আমি পুরোটুকু মুছে দিচ্ছি। দেখো এখানে মুছে দিই, এতটুকু রাখবো এখন। আচ্ছা দেখো, তুমি একটু প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কিন্তু ভাই দেখো সাইন আছে, অর্থাৎ আমাদের এই যে কজ আছে না, এই কজকে এখন আমাদের সাইনে নিয়ে যেতে হবে। তাহলে কজকে সাইনে নিয়ে যায় কে? কজকে সাইনে নিয়ে যায় একটাই সূত্র, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান অন। এটা তোমরা সবাই জানো। তাহলে আমি এখানে লিখতে পারি যে 4 আছে, 4কে রাখলাম, এই কজ স্কয়ার থিটাকে এখন আমরা সূত্রে প্রয়োগ করব। তাহলে কজ স্কয়ার থিটা সমান কত? 1 মাইনাস সাইন স্কয়ার, এখানে থিটার পরিবর্তে কত বসবে? এক্স মাইনাস ওয়াই বাই টু, এক্স মাইনাস ওয়াই বাই টু। তারপরে কি আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? অন। অর্থাৎ এই যে এখানে আমাদের সাইন প্রয়োজন, তাই কজকে অপসারণ করছে। অর্থাৎ কজকে মানে কজের পরিবর্তে সাইন ব্যবহার করছে। অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান অন। সুতরাং কজ স্কয়ার থিটা সমান কি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্র প্রয়োগ করছি। আচ্ছা দেখো, এখন আমরা যদি এখানে গুণ করে দেই, আমাদের গুণ করার প্রয়োজন হবে, কারণ আমরা শুধুমাত্র সাইনকে এই পাশে রাখবো আর বাদ বাকিগুলোকে সবগুলো ওই পাশে পাঠিয়ে দিব। আচ্ছা দেখো, তাহলে এখন 4 মাইনাস 4 সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু সমান কত? স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা এখন তুমি করো, এই যে সাইন ব্যতীত যা কিছু আছে সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এখানে থাকে হচ্ছে -4 সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কত আসে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 4। এরপরের লাইনে তুমি মাইনাস দ্বারা গুণ করো। আচ্ছা তুমি মাইনাস এই লাইনেই গুণ করে দাও, তাহলে আমাদের এক লাইন একটু শর্ট পড়বে, মানে এক লাইন একটু কম হবে, এটাই ভালো হবে। তাহলে এখানে যদি তুমি মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে কি? এখানে মাইনাস চলে আসবে, এখানেও মাইনাস চলে আসবে, আর এখানে কি হবে? প্লাস হয়ে যাবে। দেখো এখানে কিন্তু 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা সামনে লিখতাম তাহলে হইতো কি? 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, শুধু তুমি সাইন স্কোয়ারটাকে এই পাশে রাখো, এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কত হবে? তুমি একটু সাজায় লেখো, প্লাস 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত? এই 4টাকে যদি এই পাশে পাঠাই দিই তাহলে ভাগ হয়ে যাবে। আচ্ছা এখন যেহেতু প্রমাণে শুধুমাত্র সাইন চাইছে, সেক্ষেত্রে তুমি সাইনের মানে সাইনটাকে এই পাশে রাখো আর স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে রুট হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কত? রুট ওভার, যেহেতু আমাদের স্কোয়ারটা তুলে দিলাম সেক্ষেত্রে আমাদের প্লাস ওরা মাইনাস দিতে হবে। এখানে আসে কি? 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 4। আচ্ছা এখন আমরা আমাদের নিচের লাইন আর প্রয়োজন নেই। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে 4টা আছে, মানে 4, এটাকে যদি রুটের বাইরে নিয়ে আসি সেক্ষেত্রে হয় 2, তোমরা সবাই জানো। তাহলে আমরা লিখতে পারি যে প্লাস অর মাইনাস হাফ, অর্থাৎ এই মানে নিচে আছে কত? 1/4 না? এই 1/4টাকে রুটের বাইরে নিয়ে আসলে কত হচ্ছে? 1/2। তাহলে প্লাস অর মাইনাস হাফ রুট ওভার কত? 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ নির্বিশেষে। সুতরাং আমরা লিখতে পারি এটাকে সাইন, এই হাফটাকেও তুমি একটু বাইরে নিয়ে আসো, হাফ আর এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটাই আমাদের মেবি প্রমাণ। তাহলে লিখতে পারি কি? প্রুফড। আচ্ছা
এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমার মনে হয় এই ম্যাথটা তোমাদের কাছে খুবই কঠিন লাগতো। আজকের আজকে যেভাবে দেখাইলাম তোমরা এইভাবে সলভ করার ট্রাই করবা। আর দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।